চম্পকবতী বনে এক হরিণ আর এক কাক থাকত। দুজনের ভারী ভাব ছিল। একদিন কাক গিয়েছে অনেক দূরে খাবারের খোঁজে। সেই সময় এক শিয়াল সেই হরিণকে দেখতে পেল। বাহ, কি নাদুস নুদুস দেখতে রে, খেতে নিশ্চয়ই দারুণ হবে। এই ভেবে হরিণের কাছে গিয়ে সে বলল, না বলে আর পারছি না ভাই, তুমি কি সুন্দর দেখতে, তুমি আমার বন্ধু হবে। হরিণ খুবই মিশুকে, তাই সে বলল, ও মা, কেন হব না, নিশ্চয়ই হব। সন্ধেবেলা কাক ফিরে এসে একসঙ্গে দুজনকে দেখল। সে হরিণকে জিজ্ঞেস করল, ওটা আবার কে? ও হচ্ছে শেয়াল ভায়া, আজ বিকেলে আমরা দুজন বন্ধু হয়েছি। এই কথা শুনে কাকের ভুরু কুঁচকে গেল। সে বলল, এটা মোটেই বুদ্ধিমানের মতো কাজ হয়নি। শেয়াল ভারী ধূর্ত, আমি মোটেই ওকে পছন্দ করি না। হরিণ বলল, তুমি একটুও চিন্তা করো না কাক ভাই, আমি বলছি শিয়াল ভায়া ভীষণ বিশ্বাসী। হরিণ ওর কথা শুনবে না বুঝতে পেরে কাক তো চুপ করে গেল। এরপর থেকে রোজ সকালে হরিণ আর শেয়াল খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো, এ মাঠ থেকে সে মাঠ। এইভাবে মাঠে মাঠে ঘুরে বেড়াতে গিয়েই হরিণ একদিন ধরা পড়ল এক ব্যাধের জালে। বাঁচাও শিয়াল ভায়া, বাঁচাও বলে চিৎকার করে উঠল হরিণ। এসব দেখে শিয়াল মোটেই বাঁচাতে এলো না তাকে, সে তো এটাই চেয়েছিল। তাই তার এখন ভীষণ মজা। ভাবল, শুধু এখন একটু সুযোগের অপেক্ষায়, ব্যাধ জালটা ছাড়ালেই ওই বন্ধু হরিণটাকে সাবড়ে দেব আমি। এই না ভেবে ঝোপের আড়ালে লুকিয়ে রইল শেয়াল। বেচারি হরিণ, চোখ থেকে বড় জলের ফোঁটা ঝরে পড়ল তার। এদিকে সন্ধ্যাবেলায় ফিরে বন্ধুকে দেখতে পেল না কাক। এখানে ওখানে খুঁজতে লাগলো বন্ধুকে। খুঁজতে খুঁজতে দেখা পেয়ে গেল জালে আটকানো বন্ধুর। উড়তে উড়তে কাছে একটা গাছের ডালে বসে সে বলল, কি করে এমন হলো বন্ধু? হরিণ করুণ স্বরে বলল, তুমি ঠিক বলেছিলে ভাই, ওই লোভী শিয়ালটা আমায় খেতে চায়। ও নিশ্চয়ই ঘাপটি মেরে কাছেই কোথাও বসে আছে। কিচ্ছু ভেবো না বন্ধু, তুমি এক্ষুনি ছাড়া পেয়ে যাবে। আরে ওই তো ব্যাধ, শোনো, চুপচাপ এলিয়ে পড়ে এমন ভান করো যেন তুমি মরে গেছো। ব্যাধ ভাববে তুমি সত্যিই মরে গেছো, কিন্তু তুমি যেই শুনবে আমি কা কা করে ডাকছি, অমনি তড়াক করে লাফিয়ে উঠে দৌড়াবে। বন্ধুর কথা মতো সঙ্গে সঙ্গে মরার মতো নেতিয়ে পড়ল হরিণ। আহ, কি মজা! হরিণটাকে আর মারতেও হবে না। ব্যাধ আনন্দে ডগমগ হয়ে একটা ছুরি নিয়ে কাটতে শুরু করলো জাল। কাটা যেই শেষ হয়েছে, কা কা ডেকে উঠল কাক। হরিণও সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে একেবারে চোঁ চোঁ দৌড়। সাঁই! ব্যাধের ধনুক থেকে তীর ছুটে গেল চোখের পলকে। সেটা অবশ্যই হরিণের গায়ে লাগলো না, লাগলো গিয়ে ঝোপ থেকে বেরিয়ে আসা শেয়ালের গায়ে। ব্যাস, শিয়ালের তো দফা রফা। তারপর থেকেই মহা শান্তিতে বাস করতে লাগলো দুই বন্ধু, হরিণ আর কাক। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি জানতে পারলে? আমরা এটাই জানতে পারলাম, বিপদেই বন্ধু চেনা যায়।